নমস্কার। এই মুহূর্তে আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহ রাখতে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। জমিদারের নির্দেশে এবং সুধারামের প্রতি ভক্তিবশত জনসাধারণ নদীর পাড়ে বসেই বাহ্যকৃত্য করতে লাগল। কয়েক মাস পরেই দেখা গেল নদীর গতি ক্রমেই সরে সরে যাচ্ছে। বর্তমানে মেঘনা নদী সেরাজাবাদ হতে ৩-৪ মাইল দূরে অবস্থিত। একবার সুধারাম সেরাজাবাদের নিকটস্থী পল্লী পুরুয়া গ্রামে, সেই গ্রামের ভেতর দিয়ে তিনি যাচ্ছিলেন। তিনি দেখলেন কয়েকজন মৎস্যজীবী সম্প্রদায়ের লোক কলেরায় মৃত একটি মেয়েকে দাহ করার জন্য চিতা সাজাচ্ছে। তিনি তাদের কাছে গিয়ে বললেন, মেয়েটিকে আমি যদি বাঁচিয়ে তুলতে পারি তাহলে তাকে দান করবে কিনা। তারা ভাবল মেয়েটি তো মারাই গেছে, সাধুর কৃপায় যদি বেঁচে ওঠে তা ভালোই। এই ভেবে তারা সম্মতি জানাতেই সুধারাম সেই মৃতদেহেতে পদাঘাত করে তিনি বললেন, ওট ওট ওট, আর কত ঘুমাবি, ওট। মেয়েটির নাম ছিল যমুনা। সাধুর পাদস্পর্শে সে সঙ্গে সঙ্গে উঠে বসল। সুধারাম তাকে নিজের কন্যার মতো প্রতিপালন করেছিলেন। এই ঘটনার পরেই সুধারাম সিদ্ধপুরুষ সুধারাম নামে তিনি বিখ্যাত হন। মেঘনা নদীর ধারে বসে নদী ধারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তিনি গাইতেন, জল বলে চল মোর সাথে চল, তোর আঁখি জল হবে না বিফল। কিংবা তিনি কখনো গাইতেন, তোমায় ঠাকুর বলবো নিঠুর কোন মুখে, সুখের পিছে মরি ঘুরে, তাই তোরে সুখ পালাই তুরে, সে আনন্দ ওরে অন্ধ বন্ধ মনের সিন্ধুকে। পূর্ববঙ্গে একবার হিন্দু মুসলমানের মধ্যে সংঘর্ষ বাধে। সে সময় সিদ্ধপুরুষ সুধারাম হিন্দু ও মুসলমান পল্লীতে ঘুরে ফিরে তিনি গাইতেন, মন্দিরে মসজিদে লড়াই, প্রবেশ করে দেখবে দুভাই, অন্দরে যে একজনাই ও তার অন্তরে যে একজনাই। পরিণত বয়সে সুধারাম শিবম শিবম বলতে বলতে তিনি দেহ রক্ষা করেন। সেরাজাবাদের 2 মাইল উত্তরে সাকোহাটি নামক গ্রামে একটি খাল আছে। সে সময় সুধারামের দেহান্তর ঘটে। ঠিক তার অল্প পরেই সেরাজাবাদ নিবাসী 2 জন লোকের সঙ্গে খেয়া ঘাটে সুধারামের সাক্ষাৎ হয়। সুধারাম খাল পার হওয়ার জন্য যেন তিনি ব্যস্ত, যেন তিনি কোথাও যাবেন। তা তিনি কোথায় যাবেন জিজ্ঞাসা করলে সুধারাম বললেন তিনি আবদুল্লাপুরের আখড়ায় যাবেন। তারপরে সেই 2 জন সেরাজাবাদে এসে শুনলেন সুধারামের দেহান্তর ঘটেছে। তাদের কাছে এই সংবাদ শুনে গ্রামবাসীরা বিস্মিত হয়ে আবদুল্লাপুরের দিকে ছুটে গেল। কিন্তু সেখানে গিয়ে তার জনৈক ভক্তের বাড়িতে তারা শুনল কিছুক্ষণ পূর্বেই সুধারাম তাড়াতাড়ি শাকান্ন দুটি খেয়ে ঢাকার দিকে চলে গেছেন। এরপর সুধারামকে আর কেউ কখনো দেখতে পায়নি। আমি সুধারামের জীবনচরিত বর্ণনা করে পুষণগিরি মহারাজ এবং মহন্তজিকে জিজ্ঞাসা করলাম, গঙ্গনাথের মহাত্মা ব্রহ্মানন্দ ব্রহ্মচারীজির দেহান্তের দিনেই অপর অপর স্থানে দেখতে পাওয়ার যে কথা তার শিষ্যের কাছে শুনে এসেছি, সিদ্ধপুরুষ সুধারামের জীবন বৃত্তান্তে তার কম কি কিছু পাচ্ছি? যে অলৌকিক দিব্য বিভূতির প্রকাশ এই নর্মদা তটের ওই মহাত্মার মধ্যে দেখা গিয়েছিল, মেঘনা তটের সিদ্ধপুরুষ সুধারামের মধ্যেও কি সেই রকম দিব্য লীলা দেখা যায়নি? অধ্যাত্ম রাজ্যে দ্য ফার অ্যান্ড নো ফারদার বলে কোনো কথা থাকতে পারে না। তাই বলছিলাম, নর্মদা তটের বিশুদ্ধ বাতাবরণ ছাড়া অন্য স্থানে মহাযোগীরা বাস করতে পারেন না, এই কথা সর্বান্তকরণে আমি মানতে পারছি না। মা নর্মদার তটে তটে বহু বহু ঋষি ও মহাযোগীর সর্বসিদ্ধির সুযোগ করে দেন মা স্বয়ং নর্মদা। একথা শ্রদ্ধাবনত চিত্তে আমি স্বীকার করে নিয়েই আমার মনের ভাব প্রকাশ করলাম আপনাদের সামনে। আপনারা দয়া করে আমার কোনো অপরাধ নেবেন না। नहीं जी, नहीं जी, आपने जो महापुरुष की किस्सा सुनाया उसमें हम लोग बहुत खुश हुए। এইভাবে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। পুষণগিরিজি তার মূল তাঁবুতে ফিরবার আগে
महंत তিনি বলে গেলেন, आज भी सांध्य क्रिया की बात बंगाली बाबा को हमारा पास कृपया भेज देने से हम बहुत खुश होंगे। তিনি চলে যাওয়ার পরেই মহন্তজি আমাদেরকে সঙ্গে নিয়ে মা নর্মদার প্রণাম করিয়ে আনলেন। আমাদের সন্ধ্যার কার্য যখন শেষ হলো তখন রাত্রি 10টা বাজতে 17 মিনিট বাকি। মহন্তজি বললেন, তুমি এবারে পুষণগিরিজির কাছে চলে যাও, বেচারা একা থাকেন। শাস্ত্র চর্চা বা শাস্ত্রীয় প্রসঙ্গ নিয়ে মনের আনন্দে কথা বলার মতো সমজদার লোক তো পান না, তাই তোমাকে ডাকেন। আমি এই ভেবে আনন্দিত যে তোমাকে তার ভালো লেগেছে, অথচ বাইরে দেখো তার কত দুর্নাম। হ্যাঁ, সাধুদের কাছে তিনি যেন মূর্তিমান আতঙ্ক, তাই না? মা নর্মদার দ্বারপালের মতো তিনি কাজ করছেন। বাইরে ভৈরব মূর্তি আর ভিতরে তিনি কত রসিক দেখেছ। আমি চলে গেলাম মহাত্মার কাছে। 5 মিনিট পরেই তিনি আমাকে সঙ্গে নিয়ে হাঁটতে লাগলেন মা নর্মদার তট ধরে। আজ 1361 সালের 5ই কার্তিক, শুক্রবার, কৃষ্ণপক্ষের একাদশী তিথি। চারিদিকে ঘুরঘুরটি অন্ধকার, হিমেল বাতাস বইছে, চারিদিক নিস্তব্ধ। যে যার তাঁবুতে শুয়ে তারা হয় ঘুমিয়ে পড়েছেন, নতুবা তারা সাধনায় বসেছেন। সেসব কিছুই দেখাই যাচ্ছে না, কেবল ঊর্ধ্বাকাশে কতকগুলি তারা ঝিকমিক করছে। আমি অনুমান করলাম তার তাঁবুর সীমানা পেরিয়ে আজ দুপুরে যে তীর্থগুলি দেখাতে এসেছিলেন সেই পথেই আমাকে তিনি নিয়ে চলেছেন। মিনিট 15 হাঁটার পরেই একটি মন্দিরে এসে তিনি বললেন, ইয়ে হ্যায় উত্তরেশ্বর তীর্থ, ভগবান স্কন্দ কি তপস্যলী। মন্দিরের মূল দরজার সামনে আমরা দুজন বসলাম, মা নর্মদার দিকে মুখ করে। তিনি আমাকে বললেন, ভগবান সনত কুমারের এই তপস্থলিতে যুগ যুগ ধরে কত যে মুনি ঋষি তারা তপস্যা করে কৃতকৃত্য হয়েছেন তার কোনো ইয়ত্তা নেই। এখানকার ইথারে, এখানকার বায়ুমণ্ডলে চিদ রশ্মি সততই কম্পমান। ধ্যানস্থ হলে সাধক মাত্রেই তা অনুভব করতে পারেন। তোমাকে গত রাত্রিতে যেসব ক্রিয়া আমি দেখিয়েছিলাম, কমণ্ডলুর জলে তুমি আচমন করে সেইগুলি তুমি আমাকে এক এক করে করে দেখাও তো। আমি ক্রিয়াগুলি করে দেখাতেই তিনি বললেন, थोड़ा सा गलती अभी तक है, पहले हमारा पास थोड़ा सुन लीजिए। এই বলে তিনি যা আমাকে বললেন তার সরল বাংলা হচ্ছে এমন, আমাদের সৃষ্টির প্রথম পরিচয় আমাদের বিরাজিত প্রত্যক্ষ পদার্থসমূহ। বৃহতের দিকে সৃষ্টির অনুসন্ধান চলে না, কারণ পৃথিবীতে বৃহৎ যা কিছু এই সব পদার্থেরই স্তূপ। অতি বৃহৎ তারকাদির পরিচয় পাওয়া যায় আলোর মারফত, যা সূক্ষ্ম পদার্থের খবর নিয়ে আসে। সুতরাং মূলের অনুসন্ধান করতে সূক্ষ্মের দিকেই যেতে হয়, একথা সবাই জানে। পুটুলিতে কি আছে তা দেখতে হলে পুটুলি খুলতে হবে। যাবতীয় পদার্থ ক্রমাগত বিশ্লেষণ ক্রমে তা দৃষ্টিশক্তির বাইরে চলে যায়। তখন অনুমান করতে পারি যে ওই সূক্ষ্মতম পদার্থ হয় সূক্ষ্মভাবে অসীম অনন্তে মিলিয়ে গেছে, অথবা শেষ সীমায় ক্ষুদ্রাকারে অনুপরমাণু রূপে অবিভাজ্য সত্তায় বর্তমান থাকতে পারে। যে কোনো মানুষ, এখানে একজন সাধকের কথাই ধরো, তার শরীরের কেন্দ্রবস্তুগুলি একত্র করলে একটি আলপিনের মাথারও সমান হবে না। এইভাবে পদার্থের কেন্দ্রবস্তুগুলি একত্রিত না হবার কারণ এই যে কেন্দ্রবস্তুর চারিদিকেই পরমাণুর অংশ কতকগুলি ইলেকট্রন কণা কেন্দ্রবস্তুর মাপে বহু দূরে দূরে দ্রুত বেগে নির্দিষ্ট পথে ঘুরতে থেকে পরমাণুর আকার নির্দেশ করে চলেছে। প্রতি পরমাণুতে প্রোটন নির্দিষ্ট সংখ্যায় একটি মাত্র জড় কেন্দ্রবস্তু আছে। এই বৈজ্ঞানিক বিশ্লেষণের সঙ্গে তাল রেখে বলা যায় এই জড় কেন্দ্রবস্তু হল তার মন। কিন্তু পরমাণুর পরিধিতে বহু সংখ্যক হালকা ঘূর্ণায়মান ইলেকট্রন, সেগুলো যেমন থাকতে পারে, তেমনি মনের মধ্যেও আছে অনেক পূর্ব জন্মকৃত ভাবকণা। বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর কেন্দ্রবস্তুগুলি বিভিন্ন, কিন্তু সব পরমাণুর ইলেকট্রনই এক জিনিস। প্রোটন ও নিউট্রনে গঠিত একটি মাত্র অতি সূক্ষ্ম কেন্দ্রবস্তু পরমাণুর মধ্যে থাকে। তার চতুর্দিকে
পরমাণুর পরিধিতে প্রায় বৃত্তাকারে কতকগুলি ইলেকট্রন বিপরীত বিদ্যুৎবাহী প্রোটনের আকর্ষণে দড়িতে বাঁধা ঢিলের মতো কতকগুলি খোলসে ভাগে ভাগে বিভিন্ন নির্দিষ্ট পথে কখনো প্রথভ্রষ্ট না হয়ে বিনা মিলনে দ্রুত বেগে আয়তনের আন্দাজে বহু দূরে দূরে থেকে অনবরত তারা ঘুরে বেড়াচ্ছে। ঠিক এই রকম ঘটনা বৈজ্ঞানিক নিয়মে ঘটে যখন সাধক তার মনের বিভিন্ন ভাব কণা একমুখী করার চেষ্টা করেন। আজকাল বিজ্ঞানীরাই এই রহস্য জানতে পেরেছেন। পদার্থ মাত্রেরই অণুপরমাণুগুলি সর্বদাই কম্পমান, একটা কিছু ঢেউ বা রশ্মি বিকিরণ তারা করে থাকছে, তাই তো? আধ্যাত্মিক দৃষ্টিতেও দেখা গেছে সাধকের মনোকেন্দ্র, যা সাধকের স্থূলদেহের কেন্দ্র, তা যতই চিন্ময় বীজমন্ত্র জপ বা চিন্ময় নিত্যবস্তুর ভাবনা করতে থাকে, ততই তার ভাবনা সঞ্জাত অণুপরমাণু হতে কম্পমান চিদ্রশ্মি বিকীর্ণ হতে থাকে। বিজ্ঞানীরা যেমন এ বিষয়ে স্থির নিশ্চয় হয়েছেন যে কেন্দ্র থেকে দূরত্বের উপর ইলেকট্রনের বেগ নির্ভর করে, কারণ কেন্দ্রের নিকটবর্তী ইলেকট্রন কেন্দ্রের আকর্ষণে বেশি থাকে এবং তার আকর্ষণের জন্য বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ার যে চেষ্টা সেটাও কিন্তু বেশি হয়ে থাকে, সুতরাং তার ঘুরবার গতিও কিন্তু বেশি। এই জন্য কেন্দ্রের নিকটস্থ পথের ইলেকট্রনের শক্তি বেশি। ঠিক এই রকম সাধক যখন বিশ্বজগৎ ও বিশ্বাতীত জগতের যে মূল কেন্দ্র, সেই মূল কেন্দ্র অর্থাৎ বিশ্বম্ভর তত্ত্বে লীন হন, তখন তার আত্মা আমাদের পরিভাষায় পরমাত্মায় লয় প্রাপ্ত হয়ে গেলেও তিনি যেখানে বসে এই পরম চিন্ময় অবস্থা লাভ করেন, সেখানের ইথারে বায়ুমণ্ডলে যে বেগের সৃষ্টি হয়, যে চিদ কণার তড়িৎ রশ্মি ঘূর্ণায়মান থাকে, তার কোনোদিন লয় হয় না। সাধকের তীব্র ঊর্ধ্বায়িত গতির তাল ও ছন্দ সেখানে অবিনাশী অবস্থায় থেকে যায়। কাজেই যুগের পর যুগ যুগ ধরে কেউ যদি সেই মণ্ডলে সেই স্থানে বসে চিতের সাধনায় মগ্ন হয়, তাহলে সমজাতীয় বস্তু যেমন সমজাতীয় বস্তুকে আকর্ষণ করে, ঠিক তেমনি সেইখানকার পরিমণ্ডলে যে কম্পমান রশ্মি থাকে তা ধীরে ধীরে প্রকট হয়, সাধকের মন ও বুদ্ধি ও চিত্তবৃত্তিকে ঊর্ধ্বের পথে টেনে নিয়ে যেতে সাহায্য করে। এই জন্য কোনো সিদ্ধ সাধকের তপস্থলিতে বসে ধ্যান জপের গুরুত্ব এত বেশি। এই নর্মদা তটের প্রায় প্রতিটি স্থানে বৈদিক যুগ হতে আজ পর্যন্ত কত যে লক্ষ লক্ষ সাধক তারা সিদ্ধকাম হয়েছেন, তার কখনো কেউ ইয়ত্তা করতে পারবেন না। পূর্বযুগের মহাযোগীদের এবং শ্রেষ্ঠ ঋষিদের তপস্যা সঞ্জাত চিদ কণা এ যুগের ঋষি ও সাধকদের সাহায্য করে থাকে। অনুলোম ও বিলোম ক্রমে সিদ্ধবীর্য জপ করলে সিদ্ধ ঋষিদের সিদ্ধ পরিমণ্ডলে অনুষ্ঠিত বীজ অপেক্ষাকৃত দ্রুত তালে প্রকট হয় এবং প্রকট হয়ে তার মন্ত্র নিহিত চিদ কণাকে ঊর্ধ্বের পথে টেনে নিয়ে যায়। এমনকি সেই স্থানের সিদ্ধ মহর্ষিরও অনেক সময় আবির্ভাব ঘটে যায়। এই জন্যই তোমাকে বলছি, নর্মদা তটের যে স্থলেই রাত্রি কাটাবে, সেখানেই অনুলোম বিলোম পদ্ধতিতে ইষ্ট বীজ তুমি জপ করবে। অনুলোম শব্দটির অর্থ কি? অনুলোম শব্দটির অর্থ হচ্ছে প্রথম হতে শেষ, এবং বিলোমের অর্থ হচ্ছে এর উল্টো, শেষ হতে প্রথম। বিষয়টি আরও স্পষ্ট করার জন্য আমি তোমাকে একটি দৃষ্টান্ত দিচ্ছি। যেমন ধরো, একটি শ্লোকে বলা হচ্ছে এক বর্গ সমুদ্ভূতং চতুর্বর্গ ফলপ্রদং অনুলোম বিলোমভ্যাং যস্য নাম সপাতুব। এখানে কি বলা হচ্ছে? অর্থাৎ কোনো দেবতার নাম এক বর্গ সমুদ্ভূত হলে, যেমন ধরো একই তৃতীয় বর্গ হতে উৎপন্ন একটি দেবতার নাম হচ্ছে নন্দনন্দন। এই শব্দটির প্রত্যেকটি বর্ণ তৃতীয় বর্গ হতেই সমুৎপন্ন হয়েছে। শব্দটিকে অনুলোম বিলোম ক্রমে একবার প্রথম থেকে শেষ, আরেকবার শেষ থেকে প্রথম উচ্চারণ বা জপ করলে একই কিন্তু থাকে। নন্দনন্দন প্রথম থেকে শেষ, শেষ থেকে প্রথমের দিকে এলে তার কিন্তু একই থাকে উচ্চারণ। কাজেই শ্লোকটির অর্থ দাঁড়ালো নন্দনন্দন
শ্রীকৃষ্ণ অনুলোমে বিলোমে ক্রমে পঠিত হলে চতুর্বর্গ ফল প্রদান করবে। সেই শ্রীকৃষ্ণ তোমাদেরকে রক্ষা করুন। দেখো, প্রশ্ন উঠতেই পারে, কারো বীজ যদি কৃষ্ণ বীজ হয়, তাহলে কৃষ্ণ শব্দের প্রতিশব্দ নন্দনন্দন শব্দটি তিনি নির্বাচন করে প্রথমে কিছুক্ষণ নন্দনন্দন জপ করে পরে অনুলোম বিলোম ক্রমে জপ করতে হবে। কিন্তু ধরো যদি কারো গুরুদত্ত বীজ একাক্ষরী হয়, ক্রিং হয়, তাহলে তো তা অনুলোম বিলোমে ক্রমে সর্বাবস্থায় একই থাকবে। তা জপ করার পূর্বে কালীর এমন কি নাম আছে যা অনুলোম বিলোমে প্রথমে জপ করে পরে মূল বীজ জপ করা যাবে? কালীর অপর নাম কি? কালিকা। এই শব্দটি অনুলোম বিলোম ক্রমে জপ করলে নন্দনন্দনের মতোই কিন্তু একই থাকবে, তাই তো? আমি প্রশ্ন করলাম, আপনি তো বলছেন একই বর্গ সমুদ্ভূতম, এই কালিকা শব্দটি তো এক বর্গ হতে সমুদ্ভূত হলো না, ক বা ল এক বর্গ হতে তো উৎপন্ন নয়। তিনি বললেন, তা নয়, তবে কালীর এমন প্রতিশব্দ আছে যা এক বর্গ সমুদ্ভূত, অথচ অনুলোম বিলোমে ক্রমে জপ করলে একই থাকবে। তোমার ইষ্টবীজ কালীর নয়, কাজেই এ বিষয়ে তোমার মাথা ঘামিয়ে লাভ কি? যার ইষ্টদেবতা কালী হবেন, তার গুরু তাকে সেই নাম বলে দেবেন। তুমি তো মহর্ষি তণ্ডীকৃত স্তবরাজ পড়েছ, সেখানে মহাদেবের 1008টি নামের মধ্যে মহাদেবের এমন নাম আছে যা অনুলোম বিলোম ক্রমে একই অবস্থায় থাকে। তোমাকে ইতিপূর্বে কোনো মহাপুরুষ তা বলে দিয়েছেন, তা তো তোমার মধ্যে ঘুটঘুট করছে আমি দেখতে পাচ্ছি। কাজেই বৃথা বাক্য ব্যয়ে সময় নষ্ট না করে এখানে তুমি বরং জপে মন দাও। আমি আরেকবার ওই বাহ্যক্রিয়া এবং আন্তর্ক্রিয়াগুলো তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। বরং দয়ালু মহাত্মা আমাকে ক্রিয়াগুলি পুনরায় তিনি দেখিয়ে দেবার পর আমি নিজের ইষ্টবীজ অনুলোম বিলোম ক্রমে জপ করতে লাগলাম। আমার জপ যখন শেষ হলো, তখন গাছপালায় ঘন কুয়াশার জন্য অন্ধকার থাকলেও আমি বুঝতে পারলাম সকাল হয়ে আসছে। আমি তাকে ভক্তি ভরে প্রণাম করলাম। তিনি বললেন, আমাকে নয়, আমাকে নয়, আমাকে নয়, মা নর্মদাকে প্রণাম করো। এই স্কন্দ তীর্থ তথা বিদুর তীর্থকে তুমি বরং প্রণাম করো। অতপর কোনো সিদ্ধ তপস্থলী পেলে অনুলোম বিলোম ক্রমে তুমি কিন্তু জপ করতে ছেড়ো না। এই বলে তিনি হাত ধরে ধরে নর্মদার ঘাটে এনে মা নর্মদাকে প্রণাম ও স্পর্শ করালেন। তিনি ধরে ধরেই আমাকে নিয়ে এলেন তার তাঁবুতে। দেখতে পাচ্ছি সকাল হয়ে গেছে। আমি তার তাঁবুতেই শুয়ে পড়লাম। ঘুম যখন ভাঙল, তখন তাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম বেলা 10টা বেজে গেছে। বললেন, মহন্তজি এসেছিলেন তোমার খোঁজ করতে। আমি বলেছি তোমার তবিয়ত ঠিক নাই। তারা আমার কথা মতো উত্তরেশ্বর তীর্থে গেছেন পূজা করতে। তুমি স্নান করে সূর্যার্ঘ্য প্রদান ও তর্পণ করে এসো। আমি তাকে হাসতে হাসতে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনার ওই পুষণ নামটি কে রেখেছিলেন? কেউ মেরে গুরুজি নে পুষণ নাম দিয়েছে। আমি তাকে বললাম, এটি পবিত্র ঔপনিষদিক নাম। ঈশ উপনিষদের 15 নম্বর মন্ত্রটির অর্থ, হে জগৎ পোষক সূর্যদেব, তোমার সুবর্ণ জ্যোতিমণ্ডলের দ্বারা তোমার অমৃত রূপ আবৃত্ত রয়েছে। তোমার সেই সত্যস্বরূপ উপলব্ধির জন্য এই আবরণ অপাবৃত করো। তিনি বললেন, ছড়িয়ে যে হাম বিকট হ্যায়, পাষাণগিরি হ্যায়, এই নাম চলতা হ্যায়, উসকো চলনে দো। এসে দেখলাম মহন্তজির দল এখনো ফেরেননি। মহাত্মা আমাকে দেখতে পেয়ে তিনি বললেন, তোমাকে এই 2 দিন ধরে আমি যা বললাম তা ডায়েরিতে লিখে তুমি আমাকে দেখাও। আমি তার আদেশ মতো সবকিছু লিখে তাকে দেখিয়ে সংশোধন করে নিলাম। বেলা প্রায় 1টা নাগাদ মহন্তজি তিনি সশিষ্যে ফিরলেন উত্তরেশ্বর মন্দির হতে। আমাকে দেখেই তিনি সস্নেহে আমার বুকে মাথায় হাত দিয়ে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, আবি কেসা হ্যায় তোমার শরীর? পণ্ডিত কবিরাজকে তিনি বললেন নাড়ি দেখতে। আমি তাকে বললাম, আপনি চঞ্চল হবেন না, এখন বিলকুল আমি আরাম বোধ করছি। আমি তো দেখছি এখানে সব আয়োজন প্রস্তুত হয়েছে। আমার খুব খিদে পেয়েছে, আগে চলুন আমরা খেয়ে নিই। আমার কথা শেষ না হতেই জগদানন্দজি এসে সবাইকে ডেকে নিয়ে গেলেন। ভিক্ষা প্রাপ্তির পর্ব শেষ হলো। তখন বেলা 2:15। আমরা প্রায় 5টা পর্যন্ত বিশ্রাম করে মা নর্মদার তটে
বেড়ানোর জন্য বেরিয়ে পড়লাম। তর ছেড়ে পাশাপাশি দু একটা মহল্লা ঘুরে ফিরে আসতেই সন্ধ্যা হলো। পুষণগিরিজির সঙ্গে দেখা করে মহন্তজি সহস্র ধন্যবাদ জানিয়ে তিনি বিদায় নিয়ে এলেন। আমাকে বললেন, আজ আর তোমাকে আমার কাছে থাকতে হবে না, কাল সকালে যখন যাত্রা করবে আমার সঙ্গে দেখা হবে না। সকলকেই তিনি আশীর্বাদ জানিয়ে মহন্তজিকে তিনি আলিঙ্গন করলেন। আমরা তাঁবুতে ঢুকে সান্ধ্যক্রিয়ায় বসলাম। সন্ধ্যা সেরে মহন্তজিকে জিজ্ঞাসা করলাম, সমুদ্র তীরস্থ পুরীধামে শীত কম লাগে, কিন্তু এখন দেখছি আলাদা, মানে ওই রেবা সঙ্গমের যতই কাছাকাছি হচ্ছি শীতের প্রকোপ যেন বাড়ছে। তিনি উত্তর দিলেন, এখানকার জলবায়ু আলাদা একেবারে, সমুদ্র এখনো অনেক দূরে। আমরা আগামীকাল মালসোর নামক স্থানে পৌঁছলে বুঝবে মাথা অনুসুয়া হতে 6 মাইল হাঁটা হলো। মালসোর হতে শুক্লতীর্থ প্রায় 30 মাইল। শুক্লতীর্থ পেরিয়ে গেলে বুঝবে সমুদ্রের ধারে পৌঁছে গেছি। পুরীতে তো আর পাহাড় নেই, কিন্তু এই অঞ্চল বিন্ধ্য পর্বতের নিকটে, পার্বত্য অঞ্চলে শীত বেশি হতে বাধ্য। আমরা সবাই শুয়ে পড়লাম। সকালে উঠেই যে যার গাঁঠরি ইত্যাদি গুছিয়ে যাত্রা শুরু করলাম। তখন সবেমাত্র সূর্য উদিত হচ্ছেন। এতদ অঞ্চলে সূর্যোদয় হয় অনেক দেরিতে। হর নর্মদে ধ্বনি দিতে দিতে সিনোরের শেষ সীমা ধূত পাপেশ্বর তীর্থ অতিক্রম করে কাঁটাই নামক মহল্লায় কোটিশ্বর তীর্থে আমরা এসে পৌঁছালাম। মহন্তজি বললেন, মহাত্মা পুষণগিরি সেদিন আমাদেরকে এই তীর্থের নামোল্লেখ করে তিনি বলেছিলেন, এটিও স্কন্দ তীর্থ। স্কন্দজি দেব সেনাপতি রূপে নিযুক্ত হওয়ার পর প্রায় 1 কোটি ঋষি এখানে সমবেত হয়ে আনন্দ উৎসব উপলক্ষে এখানে তীর্থ স্থাপন করেছিলেন। 1 কোটি ঋষির দ্বারা স্থাপিত বলে এই তীর্থের নাম হচ্ছে কোটিশ্বর তীর্থ। তার বর্ণনা শুনে আমার মনে পড়ল অমরকণ্টকে নর্মদা উদ্গম মন্দিরের মধ্যে কোটিশ্বর তীর্থের কথা। এখনো পর্যন্ত তাহলে নর্মদা তটে 2টি কোটিশ্বর তীর্থের দর্শন আমি পেলাম। কোটিশ্বর ছাড়া 4টি কোটেশ্বর তীর্থের কথা আমি আগেই উল্লেখ করেছি। আমরা সেখানে প্রণাম করে মিনিট 5 হাঁটার পর আরেকটি তীর্থে আমরা এসে পৌঁছালাম। মহন্তজি বললেন, এই তীর্থের নাম আঙ্গিরস তীর্থ। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আঙ্গিরস নাকি আঙ্গরিস নাকি অঙ্গিরস, কোনটা? আঙ্গিরস বা অঙ্গিরস শব্দের অর্থ সহজেই বোধগম্য হয়। আঙ্গিরসগণ বেদে দেবতা ও মানুষের মধ্যস্থ দৈবী পুরুষ এবং অগ্নির অনুচর হিসেবে বর্ণিত। এই তীর্থের নাম যদি অঙ্গিরস তীর্থ হয় তাহলে বুঝতে হবে অগ্নির অনুচর সেই সব দৈবী পুরুষ দ্বারা এই তীর্থ প্রতিষ্ঠিত। আর যদি আঙ্গিরস হয় তাহলে বুঝতে হবে আঙ্গিরা ঋষির 2 পুত্র উতথ্য ও বৃহস্পতির মধ্যে যে কেউ এই তীর্থ প্রতিষ্ঠা করেছেন। আঙ্গিরা ঋষি ছিলেন ব্রহ্মার মানসপুত্র। তিনি কর্দম ঋষির কন্যা শ্রদ্ধাকে তিনি বিবাহ করেছিলেন। শ্রদ্ধার গর্ভেই উতথ্য ও বৃহস্পতির जन्म। महंत जी बोलें, लेकिन इस तीर्थ का नाम अंगिरिस है। कहते हैं अंगिरा जी ने 112तम अध्याये अंगिरस तीर्थ बोले उल्लेख करेছেন। हिंदी भाषा तो हिंदीभाषी देहाती लोकेদের মুখে অনেক স্থলে বিকৃতভাবে উচ্চারিত হয়। এমন অপভ্রংশের রূপ নেয় তার থেকে শুদ্ধ সংস্কৃত রূপ উদ্ধার করা তো বড়ই কঠিন হয়ে পড়ে। আঙ্গরিস কথাটি সম্পূর্ণ ভুল। অঙ্গিরাই এখানে স্বয়ং তপস্যা করতে পেরেছিলেন। মহাদেবের দর্শন তিনি পেয়েছিলেন। তিনি প্রার্থনা করেছিলেন, আমার বেদবিদ্যা সম্পন্ন ব্রতস্নাত সর্বশাস্ত্র বিশারদ অখিল লোক পূজিত অক্ষয় অব্যয় এক পুত্র হোক। আমার তনয় দেবমন্ত্রী হবে, ব্রহ্মদূতী তার দেহে সতত বিদ্যমান থাকবে। মহাদেব অঙ্গিরাকে প্রার্থিত বরই তিনি দিয়েছিলেন। বৃহস্পতি জন্মগ্রহণ করেন। অঙ্গিরা প্রতিষ্ঠিত শিবলিঙ্গে প্রণাম করে আমরা নিকটস্থ মঙ্গলেশ্বরের মন্দিরে আমরা গেলাম। আমাদের সঙ্গী বৈষ্ণব সাধু তিনি বললেন, এই স্থানটি অঙ্গারক তীর্থ নামে অভিহিত। সংস্কৃতে অনভিজ্ঞ হিন্দিভাষীরা এই তীর্থকে অঙ্গরেশ্বর বলে থাকেন। এখানে ভূমিসূত মঙ্গল দীর্ঘকাল তিনি উগ্র তপস্যা করে মহাদেবের কাছে তিনি প্রার্থনা করেন। কি প্রার্থনা করেছিলেন? আমি যেন আপনার প্রসাদে গ্রহগণের মধ্যগত হয়ে
আকাশমণ্ডলে নিত্য বিচরণ করতে পারি। মহাদেব তথাস্তু বলে অন্তর্হিত হন। যারা মঙ্গলের দশায় গ্রহকোপে বিপর্যস্ত হন, তারা এখানে এসে পূজা ও জপ করে অব্যর্থ ফল তারা পেয়ে থাকেন। এই মন্দিরের জীর্ণোদ্ধার করে গেছেন আমাদের পরম গুরুদেব মঙ্গলদাস বাবাজি। মঙ্গলদাসজির নাম উচ্চারণ করার সময় বৈষ্ণব সাধু বার কয়েক তিনি নিজের নাক কান মুলে দণ্ডবোধ করলেন। বাংলাদেশের ছেলে হিসেবে বৈষ্ণবদের এই বাতি সম্বন্ধে আমরা বিশেষভাবে পরিচিত। তা সে মায়াপুর নবদ্বীপই হোক, বৃন্দাবন বা এই নর্মদা তটের এই মালসরই হোক, সর্বত্রই এই অতি বিনয়, এই অতি ভক্তি এবং অতি আড়ম্বরের সঙ্গে কথায় কথায় আভূমি প্রণত প্রণামের ঘটা। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।